কর রঞ্জিত গোড়ার মালতী মণ্ডিত মণ্ডিত জিত ঘন বঞ্চিত মধু কর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন বঞ্চিত কেশব। কত সুন্দর বর্ণনা। কি বললেন? মধু কর রঞ্জিত। মধুকর মানে কি? মধুকর মানে হলো মৌমাছি। রঞ্জিত মানে কি? রঞ্জন করা। মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। জিত ঘন মানে হলো আমার জয় করা। কুঞ্চিত কেশব, কুঞ্চিত মানে কোঁকড়ানো, আর কেশব মানে কেশরাশি মানে চুল। তা আজকে মহাপ্রভু বললেন যে আমার মহাপ্রভু যে কুঞ্চিত কেশরাশি, সেই কুঞ্চিত কেশরাশি কালো বর্ণ, সেটা জানো আজকে সেই আকাশের মেঘ পর্যন্ত জয় করে দিয়েছে। আর সেই কুঞ্চিত কেশরাশি, সেই কেশরাশি বন্ধন করা হয়েছে একটি মালতী ফুলের মালা। আর সেই মালতী ফুলের পাশ থেকে ভ্রমর যেন এমন ভাবে মালতী ফুলের পাশে বেষ্টিত হয়ে আছে, মহারাজকে দূর থেকে দর্শন করে সখী ভাবাপন্ন নয়নে দিয়ে বলছে, দূর থেকে দেখে যেন মনে হচ্ছে ওটা মালতী ফুলের মালা নয়, ওটা মধুকর অর্থাৎ মৌমাছি দ্বারা রঞ্জন করা একটি সুন্দর মালা আমার মহাপ্রভু পরিধান করেছে। তাই আজকে মহাপ্রভুর সেই রূপ দর্শন করে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখেন। কি বলছি? আজকে পদাবলিতে কলম নিয়ে বলছে, দেখো দেখো মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো মধুকর রঞ্জিত গোড়ার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মধুকর মণ্ডিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত। কোন ভাগবতী সাজাইছে, কোন ভগবতী সাজাইছে, কোন ভাগবতী সাজাইছে, কোন ভাগবতী সাজাইছে আমার গোড়া আমারে গোটা বন মালিকে কোন ভাগ্যবতী সাজাইছে। আমার গোড়া বন কোন ভাগ্যবতী সাজাইছে, গোরা বন মালিকে কোন ভাগ্যবতী সাজাইছে। গোড়া বন মল্লিকা
ভাগ্যবতী সাজাইছে গোড়া বলো মালিকে কোন ভাগ্যবতী সাজাইছে ও গো মল্লিকা মালতী দিয়া ভাগ্যবতী সাজাইছে। আজকে মহাদানের এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো মধুকর মালক মন্ডিত জিত ভঙ্কিত কেশব। আজকে বেলিয়াশালে এক নাগরী সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে গৌরাঙ্গ রূপ মাধুরী দর্শন করে ঘরে এসে তারা কোনো কর্মে মন বসে না। আজকে গোবিন্দ রূপে নয়ন দিয়ে যেই না নাগরী আজকে ঘরে ফিরে এলেন, আগে আমাদেরকে জানতে হবে নাগরী কাদের বলে। মধুময় বৃন্দাবনে যারা আমার চৈতন্য মহাপ্রভুকে নাগর অর্থাৎ পতিরূপে যারা বরণ করেছে তাহাদেরকেই বলা হয় নাগরী। যারা মহাপ্রভুকে নিজের পতি অর্থাৎ স্বামীকে নিয়ে সেবা করে তাদেরকে বলা হয় নাগরী। আজ সেই নদিয়া নাগরী বেলিয়াশালে যমুনায় জল আনতে গিয়ে গৌরাঙ্গ রূপ মাধুরী দর্শন করে আর নাগরীর কাছে মহাপ্রভু রূপের কথা বর্ণনা করছে। তা এ জগতে দেখলো একজন, দেখলো কে? দেখলো নয়ন। আমরা কি দিয়ে দেখি? নয়ন কি মাথায় তো? আর কথা বলি কি দিয়ে? বদন। তাহলে এখানে দেখছে নয়ন আর বলছে বদন। তাহলে দেখেছে আর বলছে আর মনে মনে। তা আজকে কি বলছে জানিস না তুই? বেলিয়াশালে সুরধনীতে জল আনতে গিয়ে আমি আর কি দেখলাম জানিস? বল বাবা তুই আর কি দেখেছিস? শুনবি? আমি আর কি দেখলাম জানি? কি বলছে? তিলকবি নিদিত গোড়ার শশধর রূপা ও গো তিলকবি নিদিত গোদার শশধর রূপক। আজকে বলছে তিলক শশধর রূপক, মানে একবার এই জগতে যে আমার গৌরূপে নয়ন দেয়, একবার যে গৌরাঙ্গ রূপ মাধুরী দর্শন করে তার কি হয় জানো না? আজকে মহাজন বলছে দেখো ও গো যুবতী আর যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। কি বললো? যুবতী মনোহর বেশ, মানে একবার এই জগতে যে গোবিন্দ রূপ গৌর হরি রূপ দর্শন করে আর একবার যে নয়ন দেবে না আমার গোবিন্দ তাকে কি করে? আজকে গোবিন্দ আমার তার হৃদয়ের ভিতর থেকে মন রূপী
সেই মনটাকে আমার গোবিন্দ কি করে হরণ করে নেয়। তাই আজকে কি বলছি, ও গো যুবতী ওগো যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, দেখলাম হরিচন্দনে সাজায়ে, দেখলাম হরিচন্দন সাজাইছে, হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, হরিবালা হরি বাদুর খানি হরিচন্দনী সাজাইছে, হরিবালা হরিচন্দনে সাজায়েছে, খানি হরিচন্দনে সাজায়েছে, হরিবালা বাদুর 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 খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে। তাহলে আজকে হরিবালা বদনখানি হরিচন্দনে সাজাইছে। তা আজকে মহাদেব বললেন তিলক বিনিন্দিত। দেখো মা, এই যে রূপলীলাটা আমি আগেই বলে দিচ্ছি, রূপটা কিন্তু যেমন তেমন লীলা নয়, যেখানে বিশেষ পদাবলী এবং সেই পদাবলীর ব্যাখ্যা বাবা। রূপ কথা আস্বাদন করতে হলে একাগ্র চিত্তে মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে। প্রত্যেকটা লীলা করতে গেলে আমরা তার পেছনে যেমন কোনো কাহিনী কোনো ঘটনাকে রাখি, রূপের মধ্যে কিন্তু কোনো কাহিনী ঘটনা না, যেখানে শুধুমাত্র গোবিন্দের রূপের কথা বর্ণনা করা হয়েছে। এটা অত্যন্ত কঠিন, আমি বুঝিয়ে দেবার চেষ্টা করছি, তোমরা একটু গ্রহণ করার চেষ্টা করো, বুঝে নাও না, যে জায়গা বুঝতে পারবে না আমাকে বলো। আজকে কি বললো, তিলক বিনিন্দিত শশধর রূপ, শশধর মানে মাত্রা। আজকে আমার মহাপ্রভুর ললাট ধারে যে তিলক বিন্দু মানে ফোঁটা, দেখে মনে হচ্ছে যেন একটা পূর্ণ বিকশিত চাঁদ। আজকে মহাপ্রভুর কপালে তিলকের ফোঁটা, আকাশের চাঁদকে দেখে হচ্ছে সূর্য। তুই হলো আকাশের কলঙ্কিত চাঁদ। কেন আমরা প্রত্যেকেই জানি, আকাশের যে চাঁদ আমরা দর্শন করি, সেই চাঁদ কিন্তু আমাদের কলঙ্কিত চাঁদ। কিন্তু মহাপ্রভু ললাট পরে যে তিলক বিন্দু রয়েছে, সেটা মহাপ্রভুর অঙ্গ ছটায় এক অলঙ্কিত চাঁদ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকে বলছে তিলক বিনিন্দিত মানে নিন্দা করছে। শশধর রূপক কাকে না আকাশের চাঁদকে দেখে নিন্দা করছে। যুবতী মনোহর বেশ, আমার মহাপ্রভুর সেই রূপ দর্শন করে
আজ নদিয়া নাগরী নিজের মধ্যে যা কিছু ছিল সর্বস্ব তারা গৌর চরণে বিকায়। নিজের মধ্যে যা ছিল সব তারা ভগবানের চরণে সমর্পণ করে দিল। কারণ এ তো যেমন তেমন রূপ নয়, আর যার তার রূপ নয়, এ হলো আমার চৈতন্য মহাপ্রভুর রূপ, যিনি হলেন রাধা গোবিন্দ মিলিত তনু। এই রাধা গোবিন্দ মিলিত তনু একাত্ম হয়ে মধুময় বৃন্দাবনে এসেছিলেন আমার চৈতন্য মহাপ্রভুর রূপে। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মাদি দেহ ধরে অনন্য বিনাশের রাস আস্বাদন করে এবে দুই দেহে আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে তাহলে রাধা মিলিত তনু হলেন আমার ভাবনা। তাহলে তিন যুগে ভগবান এসেছিলেন গোমায়, কিন্তু কলি যেমন মহাপ্রভু কেন তারা দুই দেহ এক হয়ে গৌর হয়ে গেল? কি মাথায় এই যে মহাপ্রভুর যে রূপ আমরা দেখতে পাই, এটা কিন্তু রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর। তাহলে কেন দুই দেহটা এক হয়ে গেল মায়ের? কারণ এই দুই দেহ এক হওয়ার পিছনে কিছু কারণ আছে। মধুময় প্রাণ গোবিন্দ যখন রাধারানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে, কথা কথা একটু মন দিয়ে শুনে, আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে আগত কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো আমার সে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমি কি আমার রাধারানীকে দর্শন করব? আমার ঘুমের মধ্যে আমার গোবিন্দ কি করলো? স্বপ্নের মধ্যে আমার রাধারানীকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি দর্শন করা। আর যেই না রাধারানী স্বপ্নের মধ্যে গোবিন্দের সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি দর্শন করলো, সঙ্গে সঙ্গে রাধারানী ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলল প্রাণনা প্রাণনা। এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু জানে না, বলে আজ সেই রাধারানী স্বপ্নের মধ্যে এক অন্য পুরুষকে দর্শন করেছে। এ জগতে সবাই বলে, এ জগতে কোন রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে, শুনেছি তাকে নাকি সবাই কলঙ্কিনী বলে, দ্বিচারিণী। আজ তোমায় ভালোবেসে অবশেষে কি আমাকে কলঙ্কিনী হতে হবে? বলো আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, তাহলে আজ আমি বৃন্দাবনের ঘরে ঘরে ব্রজবাসীদেরকে ডেকে ডেকে বলবো, এ জগতে তোমরা কেউ আমার বধূকে ভালোবাসো কেন জানো? এ জগতে যে আমার গোবিন্দকে ভালোবাসে গো, এ জগতে তাকে কলঙ্কিনী হতে হয়। এ জগতে যে আমার বধূকে ভালোবাসে তাকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা পেতে হয়। এ জগতে দেখবেন যারা কৃষ্ণ ভগবান, তাদের কপালে কিন্তু বেশি করে দুঃখ লেখা থাকে। আমরা মাঝে মাঝে ভগবানের কাছে অভিযোগ জানাই, প্রভু এত তোমাকে ডাকি, এত তোমার সেবা করি, আর যত দুঃখ তুমি আমার কপালে লিখে রেখেছো প্রভু। ভগবান কাকে দুঃখ দেয় জানো? যাকে ভগবান বেশি ভালোবাসে তাকে কিন্তু ভগবান বেশি দুঃখ দেয়। পিতা মাতা সন্তানকে বেশি করে শাসন করে কেন করে? এমনি করে না,
আমরা বাবা মায়েরা আমাদের সন্তানকে শাসন করি এই কারণে যাতে আমাদের সন্তান ভালো পথে চালিত হয়, যাতে সে ভালো থাকে। তার বলে আমরা আমাদের ঘরের সন্তানকে শাসন করি। তাহলে জগতে ভগবান দুঃখ তাকেই দেয় যাকে জগতে ভগবান সব থেকে বেশি ভালোবাসে। কেন জানো? ভগবান দুঃখ দিতে দিতে দুঃখের আগুনে পুড়িয়ে ভক্তকে খাঁটি করে নেন, যাতে ভক্ত যখন আমার কাছে আসবে তার হৃদয়ে যেন কোনো দ্বিধা না থাকে। দুঃখ তো তাকেই পায়, তাকেই যাকে বেশি ভালোবাসে। আজ রাধারানী গোবিন্দকে ডেকে বলছে, বধূ আজ বৃন্দাবনের সকল ভক্তের দ্বারে দ্বারে আমি যে সবাইকে ডেকে ডেকে বলবো, তোমরা কেউ আমার বধূকে ভালোবাসো, আমার বধূকে ভালোবাসলে তাকে যে কৃষ্ণ হতে হয়, আমার বধূকে ভালোবাসলে তাকে যে পথে পথে কাঙাল হয়ে কাঁদতে হয়। গোবিন্দ বলছে, রায় ধনী শান্ত হও, বলো তো স্বপ্নের মধ্যে যে পুরুষকে তুমি দেখেছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকে সুন্দর? না না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো বধূ? তোমার অঙ্গে রাজ আর তার অঙ্গে ছিন্ন মলিন বসন, তোমার মাথায় চাদর করে আর তার মস্তকটি যে মন্ডা। তোমার হাতে আর তার হাতে দণ্ড। বলো বলো আমি কাকে দেখেছি? গোবিন্দ বলছে, রায় আসলে স্বপ্নের মধ্যে তুমি যে পুরুষকে দর্শন করেছো সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। আর যেই না বলেছে সে হলাম আমি, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ বলো কেন তোমার এমন বেশ? কেন তুমি এমন বেশ পরিধান করেছো? এই বৃন্দাবনে তোমার কিসের অভাব? গোবিন্দ বলছে, রাধা অভাব আমার আছে জানো তো? রাধে আসলে এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, কিন্তু তিনটি বাসনা যে আমার এখনো পূরণ হয়নি। তিনটি বাসনা কি জানো? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দিন শোভা, সত্য জনাভূত মধুরিমা কি দিন শোভা, সখম যস্য মধুর ভব কি দিন শোভিত ভাব, তদপাট্য সমজনী শশী গর্ব চন্দ্র হরি হরি। রাধা আমি এই বৃন্দাবনে এসেছি কি রাধা, কিন্তু এই বৃন্দাবনে এসে আমি বুঝতে পারলাম যে জগতে ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। কেন ভক্ত আমায় ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? কেন এই জগতের ভক্ত আমায় ভালোবেসে নয়ন জল বর্ষণ করে? আমি ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না রাধে। তাই আমি ঠিক করেছি যে আগত কলিযুগে আমি কোনো ভগবান নয়, আমি ভক্ত হয়ে নবদ্বীপে যাব। আর ভক্ত হয়ে নদিয়ার পথে যে নদিয়ার পথে ধুলাই গড়াগড়ি দিয়ে নয়ন জলে ভাসি কেঁদে আমিও দেখতে চাই ভক্ত আমায় ভালোবেসে কি সুখ। রাধারানী বলছে, বধূ তাহলে তুমি যখন নদিয়ায় যাবে আমার কথা দাও, আমাকে তুমি সঙ্গে করে নেবে, আমায় কথায় রাখবে জানাবো। শোনো আমায় এমনি এমনি আমার রাধারানী ভক্ত চূড়ামণি হতে পারে না। গোবিন্দ চরণে তার কত ভক্তি কত ভালোবাসা দেখে। যেই না শুনেছি যে গোবিন্দ আগত কলিযুগে গৌর হয়ে নবদ্বীপে আসবে,
আর নবদ্বীপে এসে নদিয়ার ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম বিতরণ করবে। রাধারানী বলছে বধূ, তাহলে তুমি যখন নদিয়ায় যাবে আমায় কথা দাও, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। আর আমাকে কোথায় রাখবে জানো? শোনো বধূ কি বলছি, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি বধূ আমার এই উপরে রাখিও, হরি বল হরি বল। তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। আর আমার নাম লো ধোলাতে লোটানে পক্ষে ধরিব আমি। আমার নাম লজিয়া ধুলাতে লুটায়ে অসুজনে হব শান্তি। আমার নাম লো ধোলাতে লোটানে পক্ষে ধরিব আমি। আমার নাম লয়া ধুলাতে লুটাই পক্ষে ধরিব আমি। অঙ্গে ধুলা লাগবে না গো, বধূ তোমার অঙ্গি ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আমি পক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আমার কাজে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, পক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। পক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। বধূ, তাই তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি উপরে রাখবে বধূ। আর কথা দাও তুমি ভেতরে থাকবে বধূ। তোমার যে অঙ্গে চন্দন থেকে আমার হাত ধরো হরি কম্প যায়, সেই কমল অঙ্গ নদিয়ার ধোলায় গড়ায় আমি যে সইতে পারবো না বধূ। তাই কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে। তাই তো আমার মহাপ্রভু অন্তে কৃষ্ণ আর বাহিরে হলো রাধা। মহাপ্রভুর অন্তে হলো কৃষ্ণ ভাব আর বাহিরে হলো রাধা ভাব। মানে তাই গৌর হরি বল হরি।
সেই রাধা কিন্তু মিলিত তনু গৌর হয়ে সিধা নবদ্বীপ মাঝি সেই গৌরাঙ্গ মূরতিখানি দর্শন করে আজ একসঙ্গে দেখে বলছে সজনী বেলি আশাকালে আমি আর কি দেখলাম জানি শোন শোন সখী সখী কলয় সখী কলহ গৌর মুরারা সখী কলয় কলয়া গৌরমদারম সখী সখী এই এখনই আমি দেখিলাম আমি এই এখনই দেখে এলাম। ওই যমুনায় জল আনতে গিয়ে এক অপূর্ব মাধুরী আর যমুনায় জল আনতে গিয়ে একে অপরূপ রূপ মাধুরী যমুনায় জল আনতে গিয়ে আর যমুনায় জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গিয়ে একে অপরূপ রূপ মাধুরী যমুনায় জল আনতে গিয়ে সখী এই এখনই দেখে সখী এলাম। কলয় গৌর মুরারাম সখী কলয় গৌর মুরারাম সখী কলয় আজকে সেই নদিয়া নাগরী বেলি আসা সম্পন্ন সুরধনী গঙ্গায় জল আনতে গেল জল আনতে গিয়ে যেই না সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে আর মহা আজকে অগণিত ভক্তকে সঙ্গে লইয়ে পুরাণ ভাবিত হয়ে পুরাণ লীলা প্রকাশ করছে আর সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে যেই না আজকে নদিয়া নাগরী গৌররূপে নয়ন দিল নয়ন দিয়ে নিজের মধ্যে যা কিছু ছিল সব গৌর চরণে বিকায় দিল গৌর চরণের সমাপন করে দিল তা এই যে ভাবনি গৌর হরিণ কলিতে তিন যুগে ভগবান এসেছেন শুধুমাত্র লীলা করতে কিন্তু কলিতে আমার মহাপ্রভু যেমন লীলা করেছে আবার আরেকদিকে জগৎ উদ্ধার করেছে শাস্ত্র বলছে কৃতে যদ্ধার করিষ্যতে তাই যজ্জত মক দাপরে পরিচর্যন কলোলধ্বরি সংকীর্তন সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ আর দাপরে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল পূজা অর্চনা কিন্তু কলিতে কি আমাদের সময় আছে মায়েরা যে ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে আমরা ভগবানকে পাবো কি সময় আছে কি গো মায়েরা কলিতে ধ্যান করে ভগবানকে ডাকার সময় আছে সময় না এই জন্য মহাপ্রভু কলির জীবের জন্য সবথেকে সহজ পথ অবলম্বন করলেন কি বললে না হরে নাম হরে নাম হরে নামই বলতে বলা কলঙ্কারি পলাশি গতি রঙ্গত কি বললে হরি নাম থেকে আমাদের কলি জীবের গতি নাই গতি নাই গতি না তাহলে হরি নামে হলো আমাদের একমাত্র মুক্তির পথ কি তাই তো হরি নামে হলো আমাদের একমাত্র সম্ভব তার সেই মহাপ্রভু আমার জগৎকে উদ্ধার করবার জন্য হরি নামের ডালি নিলেন নবদ্বীপ বৈষ্ণব মহারাজ দেখো দেখো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা চেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো হরি বলো
বাংলাদেশে গঙ্গা আছে না? কি আছে গো? তা গঙ্গায় যখন ঢেউ ওঠে কি হয়? ঢেউটা ওঠে আবার থেমে যায়, কি তাই না? ঢেউটা গঙ্গায় ওঠে আবার থেমে যায়, যেমন জোয়ার আসে আবার চলে যায়। এই যে যমুনার বা গঙ্গার যে ঢেউ, এই ঢেউ উঠলে আবার থেমে চলে যায়। কিন্তু আমার মহাপ্রভুর যে আনা প্রেমের বন্যার ঢেউ, সেই ঢেউটা দিন দিন বাড়ছে না কমছে? কি বলো? মানে হরিনাম দিন দিন বাড়ছে না কমছে? হ্যাঁ বলো বলো, বাড়ছে না কমছে? বাড়ছে, তাই তো? আর শুধুমাত্র আমাদের ভারতবর্ষে হরিনামে ভেসেছে না, কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত ইতালিয়া নিজের দেশ ভুলে গিয়ে সর্বস্ব ছেড়ে দিয়ে সব ত্যাগ করে দিয়ে নবদ্বীপে এসে হরিনামে আশ্রয় গ্রহণ করেছে। দেখো আজ এটা আমাদের কাছে লজ্জা হওয়া উচিত যে বিদেশিরা তারা বুঝে গেছে কিন্তু আমরা দেশি ভক্ত হয়ে আমরা ভগবানকে চিনতে পারবো। বিদেশিরা সব ভুলে এসে হরিনামের আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু আমরা ঘরে ঘরে মহাপ্রভুকে পেয়েও আমরা তাকে চিনতে পারি। রাধে তা কি বলছে দেখো, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বনার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যায় যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, তরঙ্গে দিচ্ছে সাগর গোলক বিহারী, ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাগর গোলক বিহারী, আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাগর গোলক বিহারী, আর সেই তরঙ্গে ডুবছে সাঁতার গোলক বিহারী, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতার দিল, ও তার সঙ্গে সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতার দিল, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাগর দিল, হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। হরে হরে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আমার বন্যা দেখি নাই দেবী শুকনাতে তলায়, এই যে মাইরা, আমরা জানি সব সময় যে যদি বন্যা হয়, বন্যা মানে কি, যখন জলের ঢেউ আসবে, তখন কি হবে, সেই জলের ঢেউতে সবাই ভেসে ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই তো? তাহলে আমরা জানি যে বন্যা এলে সেই বন্যার জলে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভেসে যাচ্ছে? এই যে অপরিকল্পিত বলি, এমন বন্যা দেখেছো যে বন্যায় জল নেই সবাই ভেসে যায়? দেখোনি? আমার মায়েরা দেখেছো? দেখেছো যে বন্যায় জল থাকবে না কিন্তু সবাই ভেসে যাবে? দেখো না, এটা কোন বন্যা? জাগতিক জগতের বন্যা নয়, এটা হলো হরি নামের বন্যা। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। যে বন্যায় জল লাগে না অথচ জীব ভেসে যায়। দেখো আজ তোমরা জায়গা করে ভেসেছো মাই, সারাদিন সংসারের কাজ বাজ ফেলে রেখে
এখানে হরিনাম শুনছে এমনি এমনি তো না। কেন শুনছো? পাগল হয়েছো তাই এসেছো নাকি? হ্যাঁ? না, ভগবানকে ভালোবাসা বলে, এই নাম ভালোবাসা বলে তাই তোমরা এখানে এসেছো। তাহলে এই বন্যায় কোনো জল লাগে না, অথচ সবাই আমরা ভাসতে পারিনি। তাই হরি বল বলে, যদি তাই না হতো তবে বলে হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। এই যে হরিদাস ঠাকুরের কথা আমরা বলছি, তাহলে হরিদাস ঠাকুর কিন্তু আমাদের মতো হিন্দু ছিলেন না। তিনি কোন বলে এসেছিলেন? মুসলিম বলে, মুসলমান বলে। কথাই বলি, জন্ম হোক যত কর্ম করো। তুমি কোন বলে এসেছো সেটা ভগবান দেখেন। বাংলাদেশে গেলে আমরা দেখতে পাই যে কত মুসলমান ভক্ত আছে, হরিবাসনে এসে আমরা হিন্দুরা যেটা না করি, মুসলমান হয়ে ওই হরিনামকে এতটাই ভালোবাসি, নয়ন জলে বক্ষে ভাসি হরিনাম শ্রবণ করে কাঁদি। এমনি এমনি কাঁদা তারা জেনেছে যে হরিনাম হলো একমাত্র মুক্তির উপায়। যদি তাই না হতো, মুসলমান সম্রাট আকবর তিনি নিজে রচনায় লিখেছেন, জিউ জিউ মেরা মন চোরা গোড়া, আপনি নাচো তো আপন রসে ভরা। ওই ছিল প্রভু বজায় বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভোগা। ভগবানের রূপকে দেখে সম্রাট আকবর নিজে লিখেছেন। তাহলে তিনিও তো মুসলমান হলে কি হবে মা? ভক্তিটাই হলো আসল। তাই কি বললো? বলে হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। ও গো হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না যে বিশ্বনাথে কালা। এমন বন্যা দেখে নাই যে শুকনাতে তারা। এমন বন্যা দেখি না যে বিশ্বনাথে কালা। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলায়। নদীর পুরুষ নারী জাতি বিচারনা। ও গো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। অগডুবলো নদীর পুরুষ নারী জাতি বিচারনা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। বলি হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। ও গো হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বলো, হরিনামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাহলে আমার মহাপ্রভু এই হরিনামের বন্যায় সবাইকে ভাসিয়ে নিয়েছিল মানে কি? তাই তাই হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই আসুন, শুধু তারা ভাসলে তো হবে না, আমাদেরকে ভাসতে হবে। হ্যাঁ, আমার মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে লয়ে যখন পুরাভাবে ভাবিত হয়েছে, তা মহাপ্রভু সকল ভক্তবৃন্দকে ডেকে প্রভাত কালে বলছে, তোমরা সকলে বলো। বলছে কি বলবো প্রভু? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। হরি বল। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভক্তি, সে হয় আমার প্রাণ রে। ও গো যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ
কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তবৃন্দ বলছো প্রভু কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা তোমাকে ভুলতে পারবো না। কারণ তোমাকে ডাকলে একসঙ্গে রাধা গোবিন্দকে ডাকা হয়ে যায়। কি মা তাই না? আমার মহাপ্রভুকে ডাকলে যদি রাধা গোবিন্দকে একসঙ্গে ডাকা যায় তাহলে আর কেউ কষ্ট করতে চাইবে না। একজন ডাকলে যদি দুইজন পাওয়া যায় রাধে রাধে। তো ভক্তবৃন্দ বলছে প্রভু আমরা কি বলবো জানো? আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। মায়েরা এই নাম জানো? এই নামটা জানো? সবাই জানো? বাহ বাহ, তাহলে একটা হাত হাতে দেখি। হ্যাঁ, হাত তোলো, হাত তোলো, মায়েরা হাত তোলো। হ্যাঁ, এই রাত্রি বেলায় আইসক্রিম না? হরি বল। হাত তোলো, একসঙ্গে বাবারা হাত তোলো। সবাই মিলে করো বলি আমরা বলবো। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো হরি বল। যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। তিন গেলে গৌরাঙ্গ কে বলি একবার দুটি। আমার হয় আমি হই তাহার রে। সে জনায় আমার হয় আমি হই তাহার রে। হরি 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 লক্ষ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে মহাপ্রভু আমার শিরোমণি গঙ্গার তীরে ভাবে রাত এসে দাঁড়িয়ে আছে। আর নদিয়া নাগরী সাজের বেলায় জল আনতে গিয়ে সেই মহাপ্রভুর এখানে রূপ দর্শন করছে। মহাপ্রভু আমার সংকীর্তন বিভোর ভক্তবৃন্দকে ডেকে বলছে তোমরা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
অগণিত ভক্তকে নিয়ে হরিনাম সংকীর্তনে বিভোর। হ্যাঁ, আর ওদিকে নদিয়া নামে সেই গৌরব রূপখানি আজকে দর্শন করে কি বলছে, বলে সখী রে আমি আর কি দেখলাম জানিস, সংসর নিন্দিত গোড়ার কান্তি কলে বড় নিন্দিত আটক কান্তি কলে বড় নিন্দিত গোড়ার কান্তি কলে বড় নিন্দিত হাটক ক্রান্তি কলে বড় বড় গীত মারো প্রাণ সজনী রবি তোমার সজনী বড় গীত মারো প্রাণ সজনী রবি তোমার প্রাণ সজনী আমি কাঁচা সোনা কিসে বাগো কাঁচা সোনা কিসে পাগলি সে যে গোরা রূপলা বনি কাঁচা সোনা কিসে বাগো আমার শ্রী গৌরাঙ্গে রুবিলা বনি কাঁচা সোনা কিসে বাগনি সে লাখো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি রাঘবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগুনি সে লাখো হেমজিনী আর কাঁচা সোনা কিসে বাগুনি সে লাখো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগুনি সে লাখো হেমজিনী কাঁচা সোনা কিসে বাগুনি কাঁচা সোনা কিসে বাগুনি কাঁচা সোনা কিসে বাগুনি কাঁচা সোনা কিসে বাগুনি কাঁচা সোনা কিসে বাগনি নিন্দিত হাত কান্তি কলে গরবিত মারক মারা। তাহলে এই যে আমি হাটক কথাটি বললাম, আমি দুপুরে বলেছিলাম হাটক মানে কি? হাটক মানে কি বলেছিলাম? সোনা। হাটক মানে সোনা। আজকে মহাজন বলেন লাখো বানকে নদী, লাখো বান মানে জানেন বাবা? সোনাকে আগুনে যদি একবার পোড়ানো হয় তাকে বলে একবার। ঠিক এমন করে সোনাকে যদি লক্ষ্য
আগুনে পোড়ানো হয় সেই সোনাকে বলা হয় লাভবান হে। আজকে গৌরব রূপখানি দর্শন করে নদিয়া মনে করছে জানো এটা কোনো অঙ্গকান্তি নয়, যেন একটি সোনার মানুষ দাঁড়িয়ে আছে। মানে মহাপ্রভুর অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, নদিয়া নাগরী দেখে মনে করছে এটি কোনো সাধারণ মানুষ না, দেখে মনে হচ্ছে একটা সোনা। আর যে মানুষের মধ্যে কোনো খাদ না, তাই বলছে চিন্তিত হাত কান্তি কলে বড় গড় তোমার কুমার। এই মহাপ্রভুর রূপ সেই রূপ এমনই রূপ যে রূপ এই জাগতিক জগতের যে অহংকার থাকে, রূপের অহংকার। এই জগতে আমাদের চার প্রকারের অহংকার আছে। কারণ হলো রূপের অহংকার, কারণ বিদ্যার অহংকার, কারণ ঐশ্বর্যের অহংকার, কারণ আবার জাতির অহংকার। তাহলে কয় প্রকার অহংকার বললাম? চার প্রকার। এই জগতে যদি কাউকে দেখতে শ্বশুর হয় তাহলে দেখবেন তার মনের ভেতরে একটা অহংকার আছে, সেটা হলো রূপের অহংকার। কি মাথায় না? খুব দেখতে সুন্দর, খুব ফর্সা, তার পাশে যদি একটা কালো মানুষ এসে দাঁড়ায় দেখবেন একটু ইতস্তত বোধ করে। তাহলে এই যে সরে যাচ্ছে, তোমাকে দেখে সরে যাচ্ছে, তাহলে তার মধ্যে জানবে রূপের অহংকার আছে। আবার কারোর দেখবেন উচ্চ জাতির অহংকার আছে, যে আমি এমন কুলে জন্মগ্রহণ করেছি। তাহলে এই যে কুলের গর্ব, এটা হলো জাতির অহংকার। আবার কারো কারো বিদ্যার অহংকার, একটু পড়াশোনা যদি বেশি শিখে যায় না তাহলে যে দেখবে একটু কম জানে তাকে মূর্খ বলে ব্যঙ্গ করে, তাই না? তাহলে এই যে ব্যঙ্গ করছি জানবে তার মধ্যে আছে বিদ্যার অহংকার। আর আরেকটি হলো ঐশ্বর্যের অহংকার। এই জগতে কারো ঘরে যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে তার মনে অহংকার আসে। তাহলে এই জগতে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে চার প্রকারের অহংকার বাসা বেঁধে থাকে। তা আজকে মহাজন বললেন যে আমার মহাপ্রভুর এমনই রূপ, সেই রূপ দর্শন করে এই জগতে যাকে দেখতে সুন্দর, সেই সুন্দরের থেকে সুন্দরতম রূপ হলেন আমার চৈতন্য মহাপ্রভু। যে রূপকে দর্শন করে স্বয়ং রামদেবতা পর্যন্ত মহাপ্রভুর রূপে ভুলে গিয়েছে। হ্যাঁ, তাহলে সেই রূপ হলেন আমার চৈতন্য মহাপ্রভুর রূপ। তাই বলছি গড় তোমার কুমারা, মানে কামদেবের অহংকারকে পর্যন্ত চূর্ণ করে দিয়েছিলেন আমার মহাপ্রভু। তাহলে আজ নদিয়া নগরী আরাক নগরীকে ডেকে বলছে সংসদ, আমি আরো কি দেখলাম জানিস? আরাক নগরী বলছে বেশ বেশ বলো আর কি দেখলে আমার মহাপ্রভুর রূপের কথা? বলছে সংসদ, আমি আর কি দেখলাম জানিস? মধু মধু রশ্মিত লোহিত তনু। মহাপ্রভু বলছে না কেমন দেখতে? মহাদেব বলছে দেখো দেখো, মধু মধু রশ্মিত লোহিত তনু। মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোহিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাস। বালাই যায় রে, ভাবের বালাই যায়, ভাবের বালাই যায় রে, ভাবনিধি গৌর হরি বালাই যায় রে, ভাবনিধি গৌর হরির বালাই যায় রে, আজ ভাবনিধি গৌর হরি ভাবের বালাই যায় রে, ভাবনিধি গৌর হরির বালাই যায় রে, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাস। আমার মহাপ্রভুর ভাবটা কেমন? হ্যাঁ, মহাপ্রভুর ভাবটা কেমন? যে ভাব থেকে নদিয়া নগরী পর্যন্ত ভুলে যায়।
এমন কি ছিল তার রূপের মধ্যে যে রূপ দর্শন করবা মাত্র সবার যা কিছু থাকে সব কিছুকে মহাপ্রভু হরণ করে নেয়। এমন কি আছে আমার সৃষ্টির মধ্যে, এমন কি আছে প্রভুর মধ্যে যে রূপ দেখে নদিয়া নাগরী জগৎ জীব ভুলে যায়। মহাদান আছে এমন কি আছে জানো কি গো মায়েরা, এই জগতে আমরা যদি কোনো হাসির কথা শুনি, আগে কথাটা শুনি তারপরে হাসি, তাই তাই কথাই বলছে লোকে আগে কথা বলে বলে তবে হাসি, তাই না? আমরা আগে কোনো কথা যদি শুনি, হাসির যদি কোনো কথা হয় তাহলে আগে শুনি, শুনি তারপরে আমরা হাসি, তাই না? কোনো কথা না শুনে যদি তুমি হাসতে থাকো লোকে লোকে বলবে, হ্যাঁ কথা শোনার আগে যদি খিলখিল করে হাসো কি বলবে? লোকে লোকে পাগল, তাই না? কথা না শুনে যদি খিলখিল করে হাসি পাগল বলবে না? আজকে কি বলছি মহাদান বলছে দেখো দেখো লোকে আগে কথা বলে তবে কি বলছে লোকে আগে কথা বলে কিন্তু আমার মহাপ্রভু কি করে জানো কি বলছে? শোনো শোনো, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর হাসি, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর হাসি, মধুর মধুর মৃদু হাসে, জয় রে হাসির বলি হারি, 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 আমার মহাপ্রভুর মুখের হাসি, জয় রে হাসির বলি হারি, আমার মহাপ্রভুর মুখের হাসি, মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু হাসে। তাহলে আমার মহাপ্রভু কি করে? আগে হাসি তারপরে কথা বলে। মহাপ্রভু সেই মৃদু মন্দ মুখের হাসিতে ভুবন ওই হাসি একবার যে দেখে সেই ভুলে যায়। তাই আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো এ রাধা খবিত দুরমতি রাধা মোহন খবিত দুরমতি ও গোয়ে রাধা শোভিত দুরমতি অগনাম নিরু লীলা নাম নিরূপ লীলা নামক নিরূপম নীলম নামক নিরূপম নীল ওই চরণে দাস করিও ওই চরণে দাস করিও ওই চরণে দাস করিও ওই চরণে দাস করিও
কাজ করিয়া নামক নিরূপম নীল নামক নিরূপম নীল এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি নাম নিরূপম। এতক্ষণ যে মহাদান পদাবলী আপনারা শ্রবণ করলেন, লিখেছিলেন পদকর্তা রাধা মোহন দাস। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এই রাধা